আসসালামু আলাইকুম। অভিনন্দন করছি সকলকে। যমুনা নদীর ঠিক পশ্চিম তীরে দাঁড়িয়ে আছি। বাংলাদেশের বৃহত্তম নদী যমুনা নদীর পশ্চিম পাশে অর্থাৎ সিরাজগঞ্জ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এখান থেকে চায়নাবাদ, এটা পুরো অঞ্চলটাকেই চায়নাবাদ বলা হয়। এখান থেকে কসবার 3 খুব ভালোভাবে দেখা যাচ্ছে, বায়ুবিদ্যুৎ প্রকল্পের কিছু অংশ। নদীর মাঝখানে এখন খুবই উত্তাল, পানি মনে হয় ফুলে ফেঁপে উঠেছে এমন দৃশ্যমান। জোয়ার মৌসুম চলছে, বর্ষাকাল চলছে। মাঝখান দিয়ে যে ছোট ছোট নৌকা, এদের কি দুঃসাহস! তারা এইভাবে জীবিকা নির্বাহ করে, জেলে ছোট ছোট নৌকার মাছ ধরার নৌকা নিয়ে সারাদিন তারা এইভাবে নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত বয়ে বেড়ায়। ঠিক ওই পাশটা টাঙ্গাইল, এই কর্নারে আছে জামালপুর, ময়মনসিংহ বিভাগের অন্তর্গত জামালপুর সরিষাবাড়ি অঞ্চল এই দিকটায়। আর এই পাশটা হলো যমুনা সেতু। যে আমি একটু জুম করে দেখাই, দেখা যাচ্ছে একটা লেন যে দেখা যাচ্ছে লম্বা, এটাই হলো যমুনা সেতু। এখান থেকে খুব ভালোভাবে দেখা যায়, খুব ভালোভাবে দৃশ্যমান হয় যমুনা সেতু, খালি চোখে দেখা যায়। যদিও সন্ধ্যার পরের থেকে আরেকটু ভালোভাবে দেখা যায়, সেটা লাইটিং যখন হয়, সন্ধ্যার পরে যখন লাইট অন করে দেয় তখন সেতুর দৃশ্যটা আরও গ্লোরিয়াস। পানি এই দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। এটা ব্রহ্মপুত্র এবং যমুনা নদী মোহনা বলতে পারি আমরা এই পয়েন্টটাকে। দুইটা নদী এখানে মিলিত হয়েছে। আরও সামনে গিয়ে অর্থাৎ চৌহালি উপজেলা পার হয়ে, সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা পার হয়ে পাবনার সীমানায় ঠিক পদ্মা নদীর মোহনা মিলিত হয়েছে, 3 নদীর মোহনা সেখানে মিলিত হয়েছে। এটা এই জায়গাগুলোতে সাধারণত পানির প্রকোপ এবং বেগ খুবই লক্ষণীয়। আমি দাঁড়িয়েছিলাম সিরাজগঞ্জ প্রান্তে পশ্চিম পাড়ে যমুনা নদীর, দেখাচ্ছিলাম, এতক্ষণ কথা বলছিলাম আমি আরিফ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন।